আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে। ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, ভালো লেগে যেতে পারে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি, যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তাদেরও খেতে মন চাবে, কারণ আমার কাঁঠালটা দেখে কাঁঠালের কোষগুলো এত সুন্দর ছিল। আমি কখনো কাঁঠাল খাই নাই, বিশেষ করে লেটকা কাঁঠাল খাই না। শক্ত কাঁঠাল হইলে খাই, মানে চাওলা কুশ ছিল বলে আমি খেয়েছিলাম। আর কাঁঠালটা যে এত মজা ছিল, আমি মনে হয় জীবনের ফার্স্ট টাইম এত সুন্দর কুচ আর এত সুন্দর কাঁঠাল খাইছি। তো আপনাদের কাছে তো শেয়ার না করে আমি পারি না, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, তার জন্য এটাও শেয়ার করে দিলাম। যারা কাঁঠাল খেতে ইচ্ছুক না, কাঁঠালের ভিতর কিন্তু প্রচুর পরিমাণ শক্তি। তো আমিও কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু আমার পছন্দের মতো কোনো জিনিস হয়ে গেলে সেটা তো খেতে হবে, খাবার বলে কথা। তো কাঁঠালটা আমার ভীষণ পছন্দ লেগেছিল, তাই আমি খেয়েছিলাম, মন ভরে খেয়েছি। আমি 2 দিন রেখে কাঁঠালটা খেয়েছিলাম, আপনারা জানেন না আমার এত বেশি ভালো লাগছিল। তো দেখতে দেখতে কুরবানি ঈদ চলে আসলো। তো আল্লাহ তৌফিক আল্লাহ যদি তৌফিক দিয়েছে অবশ্যই তো কুরবানি ইনশাল্লাহ দেব। তো কি দিচ্ছি, কি দেব, কি কিনা হবে, গরু না হাসি না কি কিনি, অবশ্যই সেটাই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব আমি। যদি আপনারা আমার পাশে থাকুন, আমাকে যদি সাপোর্ট করুন। ভিউ তো হচ্ছে না ভাই, সাবস্ক্রাইব তো হচ্ছে না, লাইক তো হচ্ছে না, কমেন্ট তো মোটামুটি, লাইকও মোটামুটি। তো বৃষ্টির শুভেচ্ছা সবাই, শুভ সন্ধ্যা, বৃষ্টির শুভেচ্ছা। কারণ সন্ধ্যার পর যদি এরকম বৃষ্টি আসে, রাতের ঘুমটা কত বেশি ভালো হয় বলুন তো। তো আল্লাহ চাইছে বলে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল, আর এত পরিমাণ গরম ছিল, তার জন্য রকমতের বৃষ্টি পড়েছে। তো আমরা কিন্তু বরফ থেকে খেয়েছি, বাইরে থেকে কে কে খেয়েছেন জানি না, আমার মনে হয় সবাই খেয়েছেন। অবশ্যই এটা বরফ না, শীত। আর আমার মেয়ের বাসা আম্মু আকাশ থেকে বরফ পড়েছে, কারণ সে তো এখন এগুলা দেখে নাই। আমরা তো গ্রামে বাস করেছি, টিনের চালে এগুলো আমরা সবসময় দেখে এসেছি পড়তো, আর আমরা উঠিয়ে উঠিয়ে খেতাম। তো বৃষ্টির সাউন্ডটা শুনুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।